একদমই নতুন ধরনের টমেটো আর রসুন দিয়ে রুই মাছের রেসিপি। অনেকেই রুই মাছ রান্না করলে হয়তো স্বাদ এতটা ভালো আসে না বা রঙটাও ভালো আসে না, কিন্তু আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে হাতের কাছে থাকা ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর খুবই অল্প মশলায় রুই মাছের এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটার যেমন সুন্দর রং হয়, তেমন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর মাছগুলো এতটাই নরম হয় যে একদম যেন মুখে দিলেই মিলিয়ে যায়। একবার হলেও এইভাবে তোমরা রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 4 পিস রুই মাছের জন্য। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস। লেবুর রস দিলে অনেকেই মাছের একটা আঁশটে গন্ধর জন্য খেতে পছন্দ করে না। একটু লেবুর রস দিলে যেমন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, তেমন কিন্তু স্বাদটাও বেশ ভালো আসে। মাছের মধ্যে এই মশলাটা মেখে নেওয়া হয়ে গেলে প্রায় 5-10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে ভালোভাবে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়েছি, জলের মধ্যে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি যেই পরিমাণে মাছ নিয়েছি তার পরিমাণ বুঝেই সমস্ত মশলা দিচ্ছি। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা যারা পছন্দ করো না কালার, তারা চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাগুলোকে এই জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে রান্নার কালার যেমন ভীষণ সুন্দর আসবে, তেমন কিন্তু স্বাদটাও অনেকটা বাটা মশলার মতো হয়ে যাবে, আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। মাছ থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো তোমরা যেমন ভাজাটা খেতে পছন্দ করো, অনেকে হালকা ভাজা খেতে পছন্দ করো, অনেকে আবার একটু কড়া ভাজা, তোমরা নিজেদের পছন্দ মতো করে কিন্তু মাছটা ভেজে নিও। মাছটা এদিকে ভাজা হতে হতেই চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণে হলুদ সর্ষে, আর হলুদ সর্ষে ঠিক যতটা দিয়েছি তার থেকেও একটু কম পরিমাণে দিয়েছি রাই সর্ষে বা কালো সর্ষে। বেশি সর্ষে দিলে কিন্তু তেতো হয়ে যাবে, এই জন্য অল্প করেই দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটাকে প্রথমে আগে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। এরপর মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিয়ে দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা রেখে দিলাম। এর মধ্যেই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি হালকা লাল করে ভেজেছি, খুব বেশি কড়া করেও ভাজিনি, আবার খুব বেশি যে হালকা ভেজেছি সেটাও না। তেলটা ঝরিয়ে মাছটা তুলে রাখলাম। যেটুকু কড়াইয়ের মধ্যে তেল রয়েছে, বাকি রান্নাটা এই তেলেই হয়ে যাবে, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি খুবই সামান্য একটু কালো জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসছে, সেই সময় দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এই রান্নাতে কিন্তু অবশ্যই থেতো করে নেওয়া রসুনেরই ব্যবহার করতে হবে। আর এই রান্নাতে টমেটো আর রসুনের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি থাকবে, পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম। রসুনটা যখন হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তখন দিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে রসুনের সাথে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো যখন সুন্দর একটা লালচে রং ধরে গেছে, সেই সময় এখানে দিয়ে দিচ্ছি যেই গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলার ঘোলটা দিয়ে দিচ্ছি।
তাহলেই দেখো খুবই সুন্দর একটা কালার চলে আসবে। মশলা দেওয়ার পর মশলার বাটিটা ধোয়াই সামান্য একটু জল দিয়ে দেব, তা না হলে পুড়ে যাবে। কড়াইটা কিন্তু বেশ গরম রয়েছে। জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তার কারণ টমেটোর মধ্যে বেশ অনেকটা জল রয়েছে। যাতে টমেটোর জলটা একটু ভালোভাবে শুকিয়ে যায় বা টমেটোটা যেন একটু ভালোভাবে কষানো হয়ে যায়। মশলা কষতে কষতেই দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তার কারণ টমেটোর পরিমাণটা তো বেশি রয়েছে। তবে অনেকেই আছো শরীরের বিভিন্ন সমস্যার কারণে টমেটো খাওয়া বারণ আছে, তারা চাইলে কিন্তু এখানে টমেটোর পরিবর্তে টক দই দিয়েও রান্নাটা করতে পারো। তবে টক দই দিয়ে রান্না করলে কালারটা কিন্তু এতটা সুন্দর আসে না, যেটা টমেটো দিয়ে বানালে যতটা ভালো আসে কালারটা। যখন মশলার থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে, তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল। তোমরা যেমন গ্রেভি রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। ঝোলটাও যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে রান্নাটা করে নেব। এক পিঠটা মাছটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর অপর পিঠটা উল্টে পাল্টে একটুখানি রান্নাটা করে নেব, যাতে মাছটা ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই রান্নাটার ঢাকনা দিয়ে করার দরকার নেই, এই জন্য কিন্তু আমি আর ঢাকনা দিলাম না। রেসিপিটা একদম রেডি, আর অন্য কিছু দিচ্ছি না। তবে তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ ধনেপাতা কুচি থাকে তাহলে চাইলে দিতে পারো, তবে আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, এই জন্য আমি দিইনি। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, দুর্দান্ত একটা কালার এসেছে। গরম গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা যে কি ভালো লাগে সেটা যদি তোমরা একবার না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। মাছ তো প্রায় প্রত্যেক দিনই আমাদের সবার বাড়িতে আসে, কিন্তু ওই একই রকম মাছের রেসিপি না বানিয়ে এইভাবে একটু ভিন্ন ধরনের হাতের কাছে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।